ওবিসি জট কাটিয়ে নিয়োগ হবে কোন পথে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। তবে তার আগে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের 4টি ক্যাটাগরিতে 44,203টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আছে এসএসসি। কারণ এই নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি কর্মপ্রার্থীদের জন্য কত পদ সংরক্ষণ করা হবে তা নিয়ে তারা অন্ধকারে। বিকাশ ভবনের কর্তারা বলেছেন, রাজ্য সরকারের ওবিসি তালিকা ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেখানে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য জানিয়েছে 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইতে, তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে, সে কলামে কি লেখা হবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে এখনো স্পষ্ট নয়। 2016 সালে এসএসসির যে নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই সময়কার পরীক্ষায় ওবিসিদের জন্য 17% আসন সংরক্ষিত ছিল। রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা চূড়ান্ত না করা পর্যন্ত এখন কত শতাংশ পদ ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে সেটা স্পষ্ট নয়। সেই কারণেই সরকারি স্কুল, 500-র বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং 30টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে লক্ষ লক্ষ আসনে পড়ুয়া ভর্তি আটকে রয়েছে। সম্প্রতি রাজ্য জয়েন্টে ভর্তির ক্ষেত্রেও একই রকম জটিলতা তৈরি হয়েছিল। বিষয়টি গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেখানে হাইকোর্ট জানিয়েছে, 2010-এর আগে রাজ্যে 7% ওবিসি সংরক্ষণের ফর্মুলা মেনে আপাতত জয়েন্ট বোর্ড কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ করতে পারবে। আইনজ্ঞদের একাংশের ব্যাখ্যা, জুলাই মাস নাগাদ যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নতুন ওবিসি তালিকা জমা দেয়, তখন কি হবে তা নিয়ে দ্বন্দ্ব থাকছেই। এসএসসির 44,203টি পদে নিয়োগের ক্ষেত্রে আদৌ এই 7%-এর ফর্মুলা মানা হবে নাকি নতুন ওবিসি লিস্ট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করা হবে, তাই এখনো চূড়ান্ত করে উঠতে পারেননি নবান্নের কর্মকর্তারা। মধ্যশিক্ষা পর্ষদের এক শীর্ষ আধিকারিকের ব্যাখ্যা, স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীদের শূন্যপদ চূড়ান্ত করার সময় এই ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে আমরা কি করব সে ব্যাপারে নবান্ন থেকে কিছু বলা হয়নি। সেটা এলেই আমরা পরবর্তী পদক্ষেপ করব। এসএসসির এক আধিকারিকের কথায়, এখনো যা অবস্থা তাতে শুক্রবারের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে আজ বৃহস্পতিবার আমাদের হয়তো রাতভর কাজ করতে হবে। তবে তার আগে অবশ্যই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে কোনো নীতি নেওয়া হবে, তা চূড়ান্ত করতে হবে। এসএসসির আধিকারিকরা কেন এত চিন্তায় রয়েছেন, সেই ব্যাখ্যা দিতে গিয়ে তারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে ভর্তির সমস্যার কথা তুলে ধরছেন। তাদের যুক্তি, ওবিসি সংরক্ষণ নিয়ে দড়ি টানাটানির ফলে সরকারি এবং সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভয়ঙ্কর সংকটের সম্মুখীন। শতাব্দী প্রাচীন সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। একই চিত্র সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। রাজ্যের মেধাবী ও আর্থসামাজিকভাবে সচ্ছল পরিবারের পড়ুয়ারা ইতিমধ্যেই বাংলা বা পড়শি রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকের নানা শাখায় ভর্তি হচ্ছে। এখন সরকারি স্কুলে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও যদি ওবিসি সংরক্ষণ নিয়ে জট তৈরি হয়, তাহলে সার্বিকভাবে
গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সংকট তৈরি হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের জন্য কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।